আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি আইসিটির পঞ্চম অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান পর্বের ষষ্ঠ পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। আমাদের এই পর্বের আলোচ্য বিষয় 88 থেকে 108 পর্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, যেগুলো বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছিল। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। দেখো, আমাদের প্রথমে যে প্রশ্নটি রয়েছে, প্রোগ্রাম ডিজাইন মডেলে 20% থেকে 40% সময় ব্যয় করা হয় কোনটিতে? এখন এর ব্যাখ্যাটা দেখে নাও। এখানে ব্যাখ্যাটা একটু ডিটেলসে করেছি, কারণ এর পরবর্তীতে যে এমসিকিউগুলো আসবে সবগুলোই কিন্তু এই রিলেটেড, সেজন্য এই ব্যাখ্যাটা তোমরা কেয়ারফুলি মনে রাখবে। দেখো, প্রোগ্রাম ডিজাইন মডেলে 20 থেকে 40% সময় ব্যয় করা হয় প্রোগ্রাম বিশ্লেষণে। তাহলে প্রোগ্রাম বিশ্লেষণে সময় লাগে 20 থেকে 40%। তারপরে দেখো, ওয়াটারফল মডেলের প্রয়োজনের বিশ্লেষণে 20 থেকে 40%। তাহলে ওয়াটারফলেও কত লাগে? 20 থেকে 40%। ওয়াটারফল মডেলের ডিজাইন ও কোডিং, এখন দেখো বিশ্লেষণ করতে সময় লাগবে 20 থেকে 40%, কিন্তু ডিজাইন ও কোডিং করতে সময় লাগবে 30 থেকে 40%। এখানে তোমাকে মনে রাখতে হবে বিশ্লেষণের জন্য 20 থেকে 40% এবং ডিজাইন ও কোডিং এর জন্য 30 থেকে 40%, ওয়াটারফল এর জন্য 20 থেকে 40%। এতটুকু ইনফরমেশন যদি তুমি মনে রাখতে পারো, তাহলে প্রোগ্রাম ডিজাইন মডেল সম্পর্কিত যে প্রশ্নগুলো আসবে খুব সহজেই তুমি সমাধান করতে পারবে। তাহলে এখানে দেখো, আমাদের সঠিক উত্তরটা হবে বিশ্লেষণ। ওয়াটারফল মডেলে প্রয়োজনের বিশ্লেষণে কত সময় ব্যয় করা হয়? দেখো, ওয়াটারফল বিশ্লেষণ, তাহলে বিশ্লেষণ যখন থাকবে আমাদের সঠিক উত্তর হবে 20 থেকে 40%। ওয়াটারফল মডেলে ডিজাইন ও কোডিং, দেখো এখানে দুইটা শব্দ, ডিজাইন ও কোডিং এ কত সময় ব্যয় করা হয়? ডিজাইন ও কোডিং এ সময় ব্যয় করা হয় 30 থেকে 40%। এর সঠিক উত্তর 30 থেকে 40%। ওয়াটারফল মডেলের কোন অংশে 20 থেকে 40% সময় ব্যয় করা হয়? প্রয়োজনের বিশ্লেষণ, একটু আগেই কিন্তু আমি ব্যাখ্যা করেছি। ইনহেরিটেন্স কোন প্রোগ্রামিং মডেল এর বৈশিষ্ট্য? দেখো, ইনহেরিটেন্স অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটি মৌলিক ধারণা। তো এতটুকু অংশ থেকে কিন্তু আমরা বুঝতে পারছি ইনহেরিটেন্স হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটি মৌলিক ধারণা। তাহলে দেখো সঠিক উত্তর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। নিচের কোনটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? ব্যাখ্যাটা দেখো, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষার উদাহরণ হলো C++, জাভা, সি হ্যাশ। তাহলে এর সঠিক উত্তর হবে জাভা। কোনটি একটি প্রেজেন্ট ক্লাস এর সকল বৈশিষ্ট্য চাইল্ড ক্লাস ব্যবহার করে? তো প্রেজেন্ট ক্লাস, চাইল্ড ক্লাস এগুলো কিসের মধ্যে থাকে? ইনহেরিটেন্স এর মধ্যে থাকে, বা ইনহেরিটেন্স এর বৈশিষ্ট্য। দেখো, ইনহেরিটেন্স এর মধ্যে প্রেজেন্ট ক্লাস, বেস ক্লাস, তারপরে চাইল্ড ক্লাস, তারপরে ডিরাইভড ক্লাস। তো এই যে শব্দগুলো, এই শব্দগুলো কিন্তু ইনহেরিটেন্স এর বৈশিষ্ট্য। মোটামুটি তোমরা এগুলো মুখস্থ করে নিবে। তাহলে দেখো, ইনহেরিটেন্স এর বৈশিষ্ট্যর মধ্যে প্রেজেন্ট ক্লাস, বেস ক্লাস, চাইল্ড ক্লাস আর হচ্ছে ডিরাইভ ক্লাস, এগুলো কিন্তু আসবে। এর সঠিক উত্তর ইনহেরিটেন্স। স্ট্রাকচার প্রোগ্রামের গঠন, দেখো এখানে 1966 সালে স্ট্রাকচার প্রোগ্রামিং এর ধারণা দেন ক্যারেডো বোহম এবং জিউসেফ জ্যাকোপনি। এই দুই গণিতবিদ ব্যাখ্যা করেন যে কোনো প্রোগ্রাম শুধুমাত্র তিনটি স্ট্রাকচার, যেমন ডিসিশন, সিকোয়েন্স এবং লুপ এর সাহায্যে লেখা হয়। ডিসিশন মানে সিদ্ধান্ত, সিকোয়েন্স মানে পর্যায়ক্রমিক, লুপ মানে লুপ। তাহলে দেখো, স্ট্রাকচারে মূলত তিনটা জিনিস লাগবে, ডিসিশন, সিকোয়েন্স, লুপ। এর সঠিক উত্তর হবে সবগুলোই। সি প্রোগ্রামে ডেটা আউটপুট এর জন্য ব্যবহৃত ফাংশন কোনটি? আউটপুট বা ফলাফল প্রদর্শনের জন্য তিনটা জিনিস ব্যবহার করা হয়। দেখো, প্রিন্ট এফ ফার্স্ট ব্র্যাকেট, তারপরে দেখো পুটস ফার্স্ট ব্র্যাকেট, তারপরে রয়েছে পুট 4 ফার্স্ট ব্র্যাকেট। তো এই তিনটার মধ্যে এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রিন্ট এফ। তো এটাই কিন্তু আমাদের আউটপুট ফাংশন। সি প্রোগ্রামের কাঠামো সিকোয়েন্স কোনটি? তো কাঠামো সিকোয়েন্স দেখো, হ্যাশ ইনক্লুড stdio.h মেইন ফার্স্ট ব্র্যাকেট। তো এই সিকোয়েন্সটা কোথায় রয়েছে? দেখো ডি নাম্বার, হ্যাশ ইনক্লুড, এই যে এর মধ্যে কিন্তু stdio.h বসবে, তারপরে দেখো মেইন ফার্স্ট ব্র্যাকেট, এটাই কিন্তু সঠিক উত্তর। সি ভাষায় লিখিত প্রোগ্রামের কোডকে কি বলা হয়?
তো সি ভাষায় লিখিত প্রোগ্রামের কোডকে বলা হয় সোর্স কোড, কারণ এটা মানুষ বুঝতে পারে, যেটি মানুষের বোধগম্য ভাষা। আর অবজেক্ট কোডটা কি, যেটা কম্পিউটার বা ডিভাইস বুঝতে পারে। তাহলে সি ভাষায় লিখিত প্রোগ্রামের কোডকে কি বলে? সোর্স। সি ভাষায় তৈরি করা প্রোগ্রাম ফাইলের এক্সটেনশন কোনটি? .cpp হলো সি প্লাস প্লাস সোর্স কোড ফাইল, যা প্রোগ্রামিং ফাইল এক্সটেনশন। কিছু গুরুত্বপূর্ণ ফাইল এক্সটেনশন দেখো, .doc অর্থাৎ দেখো মাইক্রোসফট ওয়ার্ড ফাইল এক্সটেনশন, .jpeg ইমেজ ফাইল এক্সটেনশন। এখানে সঠিক উত্তরটা হবে দেখো সি ভাষায় .cpp বা সিপিপি। সি নামক ভাষার জন্ম কোন ভাষা থেকে? দেখো ড্যানিশ ঋষি সি ভাষা প্রবর্তন করে। তো ড্যানিশ ঋষি সি ভাষা পরিবর্তন করে কোথা থেকে? মূলত বি এর সীমাবদ্ধতাগুলো দূর করার জন্য বা দূর করার উদ্দেশ্যেই সি এর উদ্ভব হয়। তাহলে প্রথমে কোন ভাষা ছিল? বি ভাষা। তার অনেক সীমাবদ্ধতা ছিল, সেই সীমাবদ্ধতাগুলো দূর করার জন্যই কিন্তু সি ভাষার আবিষ্কার হয়। তাহলে এখানে সঠিক উত্তর বি। সি প্রোগ্রামিং ভাষা হলো, দেখো সি প্রোগ্রামিং ভাষা হচ্ছে কেস সেনসিটিভ। কেস সেনসিটিভ শব্দের অর্থ হচ্ছে ছোট হাতের এবং বড় হাতের অক্ষরের মধ্যে পার্থক্য বিদ্যমান। ছোট হাতের এ দ্বারা যা বোঝায়, বড় হাতের এ দ্বারা কিন্তু সেই একই জিনিস বোঝায় না, এটাকেই বলে কেস সেনসিটিভ। আর দেখো এটা কিন্তু মধ্যম স্তরের ভাষা এবং উচ্চ স্তরের ভাষা। কেননা সি কে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়, কারণ এতে উচ্চ স্তরের ভাষার সুবিধা এবং মধ্য স্তরের ভাষার সুবিধাও কিন্তু পাওয়া যায়, সেজন্য একে মধ্যম স্তরের ভাষা বলা হয়। তাহলে এখানে সঠিক উত্তর দেখো সবগুলোই হবে। এটি একটি কেস সেনসিটিভ ভাষা, এটি একটি মধ্যম স্তরের ভাষা, এটি একটি উচ্চ স্তরের ভাষা। সঠিক উত্তর সবগুলোই। সি প্রোগ্রামের ক্ষেত্রে এখানে দেখো মূলত নো দা কিওয়ার্ড শর্টকাট অল্টার প্লাস এস, এই অল্টার প্লাস এস এটা কিন্তু সি প্রোগ্রামে ব্যবহার করা হয় না। তাহলে দেখো এখানে রয়েছে অল্টার প্লাস এস, এটা সি প্রোগ্রামে ব্যবহার করা হয় না, ব্যবহার করা হয় প্রথমটা আর শেষেরটা। তাহলে সঠিক উত্তর প্রথমটা আর শেষেরটা। সি ভাষায় এক লাইনে কমেন্টস লিখতে ব্যবহৃত হয়। ব্যাখ্যাটা দেখো, এক লাইনের কমেন্ট ডাবল স্ল্যাশ দিয়ে শুরু হয়। ডাবল স্ল্যাশ এর পরে যে কোনো ধরনের টেক্সটকে সি কম্পাইলার এড়িয়ে চলে। কম্পাইলার বলতে একটা অনুবাদক প্রোগ্রাম, যে সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে পড়ে একসাথে অনুবাদ করে এবং যদি ভুল থাকে তাহলে একসাথে প্রদর্শন করে। তাহলে দেখো এখানে মূলত ডাবল স্ল্যাশ এর পরে যাই থাকুক না কেন কম্পাইলার কিন্তু এড়িয়ে চলে। তাহলে এটা এক লাইন কমেন্ট এর বৈশিষ্ট্য। যদি একাধিক কমেন্ট এর বৈশিষ্ট্য চাই তখন আমরা কি করব? একের অধিক লাইনের কমেন্ট, সেজন্য আমাদের লিখতে হবে স্ল্যাশ স্টার দিয়ে শুরু হয় এবং স্টার স্ল্যাশ দিয়ে শেষ হয়। একাধিক কমেন্টের সিম্বল যদি তোমাদের চাই তাহলে এই সিম্বলটা হবে, আর যদি একটা কমেন্টের চাই তখন ডাবল স্ল্যাশ হবে। তাহলে দেখো প্রশ্নে বলা আছে সি ভাষায় এক লাইনে কমেন্টস লিখতে ব্যবহৃত হয়। এখানে সঠিক উত্তর হবে আমাদের শুধুমাত্র এই প্রথমটা, ডাবল স্ল্যাশ। হ্যালো ওয়ার্ল্ড লেখাটি 5 বার প্রদর্শনের ক্ষেত্রে সি স্টেটমেন্ট হলো। এখানে দেখো মূলত এন এন সমান সমান 1 মানে 1 থেকে শুরু হবে এবং 6 এর নিচে থাকবে। তাহলে দেখো এখানে হবে 1 2 3 4 5, কারণ এখানে এক এক করে বাড়ার কথাও কিন্তু বলা আছে। তার মানে এই যে ফর লুপ কিন্তু সঠিক আছে। এখন 2 নাম্বারটা দেখি, এখানে n সমান সমান 3 অর্থাৎ 3 থেকে শুরু হবে এবং দেখো এক এক করে করে বাড়বে। এখন দেখো এখানে রয়েছে 3 আর এখানে লেস দ্যান ইকুয়াল 8, তাহলে এখানে 3 থেকে শুরু হবে। তাহলে দেখো 3 4 5 6 7 8, তো দেখো এখানে কিন্তু 6টা হয়ে গিয়েছে, কিন্তু আমাদের মূলত 5 বার প্রদর্শন করতে হতো, সেজন্য 2 নাম্বারটা হবে না। 3 নাম্বারটার বিষয়টা দেখো, n সমান সমান 5 অর্থাৎ 5 থেকে শুরু হবে এবং 10 এর নিচে থাকবে এবং এক এক করে করে বৃদ্ধি পাবে। তাহলে এখানে দেখো 10 এর নিচে থাকবে, 5 থেকে শুরু হবে। তাহলে আমরা কত কত নিব? 5 6 7 8 9, মোট কয়বার? 5 বার। আশা করি খুব সহজেই এটা তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অফলাইনে জিজ্ঞাসা করলে আমি অবশ্যই ডিটেলসে তোমাকে বুঝিয়ে দিব। তাহলে এখানে সঠিক উত্তরটা হবে দেখো 1 ও 3। এখানে একটা সি প্রোগ্রামিং কোডিং করা রয়েছে। মূলত দেখো এখানে এর মানটা বের করতে হবে। তো এ সমান সমান বি মডিউল 25 দেওয়া রয়েছে আর এখানে বির মান দেওয়া রয়েছে 50। তাহলে ব্যাখ্যাটা যদি আমরা করি, বি সমান সমান 50 দেওয়া রয়েছে, এ সমান সমান দেখো এখানে
এর মানটা কত হবে, এর মানটা হবে দেখো বি মডিউল 25। তাহলে দেখো এই যে বির মান কত, বির মান হচ্ছে 50। তো বির মানটা আমরা এখানে বসালাম, মডিউল বা ভাগশেষ চিহ্ন 25। তো এটাই কিন্তু আমরা করেছি। তো দেখো 50কে যদি মডিউল করা হয় 25 দিয়ে, তাহলে ভাগশেষ হয় 0। এটা কিন্তু মডিউল চিহ্ন, তাহলে এর ফলাফল বা আউটপুটটা কি হবে, 0। এখানে দেখো এ সমান সমান এই যে বির মান 50, 50 বসালাম, মডিউল মানে ভাগশেষ, এখানে 25। তো দেখো 50কে যদি 25 দিয়ে মডিউল করা হয়, তাহলে ভাগশেষ হবে 0। সেজন্য সঠিক উত্তরটা হবে 0। উদ্দীপকের ব্যবহৃত প্রোগ্রামিং ভাষাটি হচ্ছে, দেখো যেহেতু এটা সি ভাষা অর্থাৎ সি প্রোগ্রামিং ভাষা, তো সি প্রোগ্রামিং ভাষাকে কিন্তু বিভিন্ন নামে ডাকা হয়। তার মধ্যে কি কি রয়েছে দেখো, মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, জেনারেল পারপোজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। তাহলে এখানে দেখো জেনারেল পারপোজ ল্যাঙ্গুয়েজ, মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ সবগুলোই কিন্তু সঠিক উত্তর। এখানে আরেকটা সি প্রোগ্রামিং দেওয়া রয়েছে এবং দেখো এখানে হ্যালো ওয়ার্ল্ড উদ্দীপকের কোডটির আউটপুট হবে, এই যে হ্যালো ওয়ার্ল্ড, এটা আউটপুট হিসেবে কোন অংশটুকু বেরোবে। তো দেখো এখানে প্রিন্ট এফ আমরা জানি আউটপুট ফাংশন, কমা কোটেশনের মধ্যে যে অংশটাটুকু থাকবে সেটাই কিন্তু আমাদের আউটপুট হিসাবে বেরোবে। তাহলে দেখো প্রিন্ট এফ এর মধ্যে এই যে কমা কোটেশনের মধ্যে রয়েছে দেখো হ্যালো ওয়ার্ল্ড, তারপরে এক্সক্লামেটরি চিহ্ন। তাহলে এখানে এর সঠিক উত্তরটা হবে হ্যালো ওয়ার্ল্ড বিস্ময়সূচক চিহ্ন। তাহলে দেখো হ্যালো ওয়ার্ল্ড এটাই কিন্তু আমাদের আউটপুট হিসাবে বেরোবে। উদ্দীপকের কোডটি রান করতে হলে, দেখো রান করতে হলে আমাদের কি কি লাগবে, বিল্ড মেনুতে যেতে হবে, রান অপশানে ক্লিক করতে হবে, কিবোর্ডের Ctrl+F10 বোতাম চাপতে হবে। তো এই জিনিসটা তোমরা ডিরেক্ট মুখস্থ করে ফেলবে যে উদ্দীপকের কোডটি বা সি প্রোগ্রামের কোড রান করার জন্য কোনগুলো লাগে, এই 3টা জিনিস লাগে। এর সঠিক উত্তর হবে সবগুলোই।